এই পৃথিবীতে মানুষ যখন নানান রকম সমস্যায় পড়ে তখন সেই সমস্যা থেকে বাঁচার জন্য মানুষ নানাভাবে চেষ্টা করে। ধরুন কেউ যদি রোগে আক্রান্ত হয়, সে ডাক্তারের কাছে যায় এবং একজন ডাক্তারের কাছে যখন অনেক রোগী আসে তার মধ্যে কেউ কেউ সুস্থ হয়, কেউ কেউ আবার সুস্থ না হয়ে আরো অসুস্থ হয়, অথবা এমন অবস্থা হয় যে সেই ডাক্তার সব রোগের ট্রিটমেন্ট দিতে পারেন না। বন্ধুরা, আবার পৃথিবীতে এমন সমস্যা মানুষ আছে যাদের সমস্যাগুলি সমাধান করার জন্য তারা এমন কারো কাছে যায়, হয়তো সেই ব্যক্তি কিছু কিছু মানুষের সমস্যার সমাধান করেন কিন্তু সব সমস্যার সমাধান করতে পারেন না, বা সকলের সমস্যার সমাধান সেই একজন মানুষ করতে পারেন না। পৃথিবীতে মানুষের হাজারো সমস্যা এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য মানুষ হাজার মানুষের কাছে যায়, কিন্তু জগতের মানুষ সমস্যার সমাধান করতে পারলেও কিছু কিছু সমস্যা আছে যার সমাধান মানুষের হাতে নেই। কিন্তু আজকে পবিত্র বাইবেল থেকে এমন একটি ঘটনা আপনাদের সামনে আমি প্রকাশ করব, যে ঘটনাটি আজকে আপনার আমার সমস্ত সমস্যার সমাধান কিভাবে আমরা করতে পারি বা সেই সমাধানকারী কে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে। তাই আপনি যদি কোনো সমস্যায় জর্জরিত থাকেন, সেটি রোগ, শোক, দুঃখ, কষ্ট বা যে কোনো রকম সমস্যা হতে পারে, আপনার দেহের অথবা মনের, সমস্ত সমস্যার সমাধান প্রভু যীশু খ্রিস্ট তিনি করতে পারেন। তাই আসুন আমরা পবিত্র বাইবেলের সেই জায়গাটি লক্ষ্য করি। আমরা যদি লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 থেকে 21 পদ পড়ি, এই কয়েকটি পদের মধ্যে আমরা দেখতে পাই 10 জন কুষ্ঠরোগী ছিলেন। সেই 10 জন কুষ্ঠরোগী প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছিলেন যেন তাদের কুষ্ঠ রোগ থেকে প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে মুক্ত করেন, এবং 10 জন রোগীকেই প্রভু যীশু খ্রিস্ট সুস্থ করেছিলেন। বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর এবং তার সমস্ত ক্ষমতা আছে। আজকে পবিত্র বাইবেলের এই ঘটনা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার পূর্বে আমি কুষ্ঠরোগ সম্পর্কে বলতে চাই। তৎকালীন সময়ে কুষ্ঠরোগ যাদের হতো তাদের ত্বক, স্নায়ু থেকে হাড় পর্যন্ত এই রোগ পৌঁছে যেত, এবং এই রোগের ক্ষত এতটাই গুরুতর ছিল যে এই ক্ষতের কারণে মানুষের শরীর বিকলাঙ্গ হয়ে যেত, এবং যে জায়গায় এই রোগ হতো সেই জায়গার মাংস পচে গলে পড়ে যেত। বন্ধুরা, এই কুষ্ঠরোগ যেই জায়গায় হতো শরীরের যে কোনো অংশে, সেই অংশের মধ্যে অনুভূতি থাকতো না, এবং এই রোগের কোনো চিকিৎসা তৎকালীন সময়ে না থাকার কারণে সেই লোকের মৃত্যু নিশ্চিত ছিল। এবং সেই সময়ে যে সমস্ত লোকদের এই কুষ্ঠরোগ হতো তাদেরকে সমাজ থেকে বের করে দিয়ে দূরে একটি জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। এবং পবিত্র বাইবেলে লেখা আছে, যদি আমরা লেবীয় পুস্তক 13 এবং 14 অধ্যায় পড়ি, এই শাস্ত্রাংশ বলছে এই রোগের কারণে সেই সময় লোকেরা অসুচি, অপবিত্র থাকতো, এই জন্য ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানেও তারা যোগদান করতে পারতো না। তো এমনভাবে মৃত্যুর পথযাত্রী 10 জন লোককে প্রভু যীশু খ্রিস্ট তিনি সুস্থ করার মধ্যে দিয়ে কি প্রমাণ করলেন? এই 10 জন কুষ্ঠরোগী যখন প্রভুর কাছে এসেছিলেন তখন তারা দূরে দাঁড়িয়েছিলেন। বাইবেল বলে তারা দূরে দাঁড়িয়ে দূর থেকে চিৎকার করে প্রভুকে ডেকেছিলেন, আর প্রভু সেই লোকদেরকে দূরে দাঁড়িয়ে দূরে থাকতেই তিনি দূর থেকেই তাদেরকে সুস্থ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট বলেছে, যাও প্রধান যাজকদের দেখাও, এবং সেই লোকেরা যেতে যেতেই কিন্তু সুস্থ হয়েছিল। তারা দূর থেকে প্রভুর কাছে তাদেরকে আসতে হয়নি, কাছে এসে প্রভু তাদেরকে ধরে স্পর্শ করে সুস্থ করেননি, কিন্তু শুধু মুখের কথায় দূর থেকেই তাদেরকে সুস্থ করেছিলেন। আজকে এই ঘটনাটি দেখায়, আজকে আপনি যদি সমস্যাগ্রস্ত থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকতে পারেন। আপনি এই মুহূর্তে উড়োজাহাজে, প্লেনে থাকতে পারেন, আপনি সাগরের মাঝখানে থাকতে পারেন, অথবা আপনি আপনার কর্মজীবনের সেই ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারেন। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, সেখান থেকেই যদি প্রভুকে ডাকেন তাহলে প্রভু আপনাকে সুস্থ করতে পারেন। আজকে আপনার আমার সুস্থতার জন্য বিশেষ কোনো ধর্মীয় জায়গায় যেতে হবে না, কোনো মন্দিরে, মসজিদে বা গির্জায়, চার্চে যেতে হবে না। আপনি যেখানে আছেন সেখান থেকেই যদি প্রভুকে বিশ্বাসে ডাকেন, আপনি সেখান থেকেই সুস্থ হতে পারেন। বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে 10 জন রোগী প্রভু যীশু খ্রিস্টকে ডেকেছিলেন এবং 10 জন রোগী যেতে যেতে সুস্থ হয়েছিলেন। এই ঘটনাটি শিক্ষা দেয়, জগতের ডাক্তারের কাছে 10 জন রোগী আসলে 8 জন সুস্থ হতে পারে, 2 জন নাও হতে পারে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কাছে যারা আসে তারা প্রত্যেকেই সুস্থ হয়। তাই আপনার আমার সন্দেহ করার কোনো কারণ নেই যে আমার সমস্যার সমাধান হবে কিনা, বরঞ্চ এটি বিশ্বাস করুন যে অবশ্যই আপনার সমস্যাও সমাধান হবে। যত লোক প্রভু যীশু খ্রিস্টের
খ্রিস্টের কাছে এসেছে, তিনি কাউকে ফিরাননি, সকলকে সুস্থ করেছেন। তাই সেই সকল লোকদের মধ্যে আজকে আপনিও একজন, আপনাকেও প্রভু সুস্থ করতে পারেন। যদি আপনি বিশ্বাসে প্রভুর কাছে আসেন, তাকে ডাকেন, তিনি আপনাকেও সুস্থ করতে পারেন। বন্ধুরা, সেই দিন এই 10 জন লোক সুস্থ হয়েছিলেন। এই 10 জন লোকের মধ্যে একজন ছিলেন সমরীয়, যাকে বলা হচ্ছে পরজাতীয়। একজন পরজাতীয় লোকও কিন্তু সুস্থ হয়েছেন। এই ঘটনাটির শিক্ষা দেয় যে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার জন্য তার দরজা সব জাতির লোকদের জন্য সবসময় খোলা। তাই যে কোনো জাতির, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের সমস্ত লোকদের জন্য তার দরজা খোলা। আপনি ধনী, গরিব, যে কোনো পেশার মানুষ হতে পারেন। যদি আপনি বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টের সাহায্য চান, প্রভুকে প্রভু বলে ডাকেন, তার অনুগ্রহ পেতে চান, তাহলে আপনি যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো বংশ থেকে, গোত্র থেকেও আপনি আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, এই 10 জন রোগী সুস্থ হয়েছিল। 10 জন রোগীর মধ্য থেকে একজন রোগী প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে এসেছিল, এবং সেই রোগী, সেই লোকটি ছিল সমরীয়, অর্থাৎ পরজাতীয় একজন লোক প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে এসেছিল। এবং প্রভু যীশু খ্রিস্ট আক্ষেপ করে বলেছিলেন, এই পরজাতীয় লোকটি ছাড়া আর কি কাউকে খুঁজে পাওয়া গেল না? সেই 9 জন লোক কি সুস্থ হয়নি? এই ঘটনাটির মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট শিক্ষা দিচ্ছেন যে যেন পৃথিবীর সমস্ত লোকেরা যারা প্রভুর কাছ থেকে আশীর্বাদ পায়, তারা সবাই প্রভুকে ধন্যবাদ দেয়। প্রভু তিনি চান যেন লোকেরা তার কাছে ফিরে আসে। 9 জন লোক সুস্থ হয়ে তারা জগতের কাছে ফিরে গিয়েছে। তারা যে সুস্থ হয়েছে এই জন্য আনন্দ করতে, জীবনকে উপভোগ করতে। কিন্তু একজন লোক জীবনকে উপভোগ না করে সে প্রভুর কাছে ফিরে এসেছে। এই ঘটনাটি শিক্ষা দেয় যে প্রভুর কাছ থেকে যখন আমরা আশীর্বাদ পাই, তখন জগতের কাছে ফিরে না গিয়ে যেন প্রভুর কাছে ফিরে আসি, তাকে যেন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই যে প্রভু আমি মরে গিয়েছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছ। বন্ধুরা, যারা প্রভুকে ধন্যবাদ দিতে আসে তারা শুধু একটা দুইটা আশীর্বাদ পায় না, কিন্তু যিনি আশীর্বাদ করেন, আশীর্বাদ দাতা, সেই আশীর্বাদ দাতাকে পায়। আজকে অনেক মানুষ প্রভুর কাছে আশীর্বাদ পাবার জন্য আসে, কিন্তু আশীর্বাদ দাতাকে পাবার জন্য আসে না। আশীর্বাদ পাওয়া আর আশীর্বাদ দাতাকে পাওয়া কিন্তু ভিন্ন বিষয়। যারা আশীর্বাদ পেতে চায় তারা একটা দুইটা 10টা আশীর্বাদ পেতে পারে, কিন্তু যারা আশীর্বাদ দাতাকে পায় তারা অনেক আশীর্বাদ পেতে পারে। আশীর্বাদ দাতার সমস্ত আশীর্বাদ পেতে পারে। সেই 9 জন লোক তারা শারীরিকভাবে আশীর্বাদ পেয়েছে, সুস্থ হয়েছে, কিন্তু এই শরীর একদিন শেষ হয়ে যাবে। কিন্তু সেই সমরীয় পরজাতীয় লোকটি সে আশীর্বাদ পাবার সঙ্গে সঙ্গে যখন ধন্যবাদ দিতে এসেছে, তখন সে আশীর্বাদ দাতাকে পেয়েছে। আশীর্বাদ দাতাকে পাওয়া মানে আশীর্বাদ দাতার সমস্ত আশীর্বাদ সে পেয়েছে। সমস্ত আশীর্বাদ যে পায় সে অবশ্যই অনন্ত জীবনের নিশ্চয়তা পায়, স্বর্গ রাজ্যের রাজাকে পায়, এবং যে রাজাকে পায় সে স্বর্গ রাজ্য পায়। এই সমরীয় লোকটি স্বর্গের রাজা প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছেন এবং স্বর্গকে পেয়েছেন। এবং যেই লোক এই পৃথিবীতে থাকতেই স্বর্গের রাজা এবং স্বর্গকে পায়, সে স্বর্গ সুখ, আনন্দ, শান্তি, সান্ত্বনা পায়। বন্ধুরা, আশীর্বাদ পাওয়ার থেকে আশীর্বাদ দাতাকে পাওয়া এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনি, আমি, আমরা কাকে পেতে চাই? ঈশ্বরের আশীর্বাদ নাকি আশীর্বাদ দাতাকে? সেই দিন সমরীয় লোকটি আশীর্বাদ দাতাকে পেয়েছিল, এবং যারা আশীর্বাদ দাতাকে পায়, স্বর্গ রাজ্যের রাজাকে পায়, তারা স্বর্গ রাজ্যের সুখ, সৌন্দর্য সবকিছু পায়। ঈশ্বরের সঙ্গে তাদের সুন্দর একটি সম্পর্ক হয়, যে সম্পর্কের মধ্যে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন, তাদের কথা শুনেন এবং তাদেরকে স্বর্গের শান্তি অনুভব করান। সেই সমরীয় লোকটি সেই লোকদের মধ্যে একজন ছিলেন, যিনি আশীর্বাদ দাতাকে পেয়েছিলেন এবং প্রভু যীশুর খ্রিস্টের সঙ্গে সুন্দর সম্পর্কের মধ্যে ছিলেন, সুন্দরভাবে তার সঙ্গে কথা বলেছেন। প্রভুর মুখের বাক্য তিনি কাছের থেকে শুনেছেন, তিনি প্রভুর চরণ স্পর্শ করতে পেরেছেন। কারণ তিনি যখন প্রভুকে ধন্যবাদ দিতে এসেছিলেন, পবিত্র বাইবেল বলে তিনি প্রভুর চরণে উপুর হয়ে পড়ে প্রভুকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। বন্ধুরা, আজকে আপনি আমি কেমন মানুষ হতে চাই? সেই 9 জন লোকের মতো, নাকি সেই একজন লোকের মতো? প্রভু যীশু খ্রিস্ট আজকে অপেক্ষায় আছেন যেন পৃথিবীর সমস্ত মানুষ তাকে ধন্যবাদ দেয়। এই জন্য তিনি বলেছেন, আর লোকেরা কোথায়? তারা কি আশীর্বাদ পায়নি? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই 9 জন লোক প্রভুকে ধন্যবাদ দিতে আসেনি। এর মানে হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চায় এবং আশীর্বাদ পায়, কিন্তু আশীর্বাদ পাবার পরে ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বরকে ধন্যবাদ দিতে তারা চায় না। আজকে আপনি আমি সেই লোকদের মধ্যে আছি নাকি? যদি আমরা তাদের মধ্যে থাকি, তাহলে ঈশ্বর আজও অপেক্ষা করছেন যেন আমরা ফিরে আসি এবং প্রভুকে ধন্যবাদ দিই। বন্ধুরা, সেদিন সেই সমরীয় লোকটি আশীর্বাদ দাতাকে
প্রতিষ্ঠাকে পেয়েছে, স্বর্গরাজ্যের রাজাকে পেয়েছে, স্বর্গরাজ্য পেয়েছে, কিন্তু এই জগতের মানুষ সেটি বুঝতে পারেনি। সেদিন ফরিসিরা স্বর্গরাজ্য কখন আসবে এই নিয়ে প্রভু যীশু খ্রিস্টকে প্রশ্ন করেছিলেন। এই শাস্ত্রাংশের শেষের দিকে প্রভু যীশু খ্রিস্ট তাদের উত্তর দিয়েছিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সঙ্গে আসে না, ঈশ্বরের রাজ্য মানুষের অন্তরের মধ্যেই আছে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন সেই সমরীয় লোকটি তিনি ঈশ্বরের রাজ্য পেয়েছেন বিশ্বাসের মধ্য দিয়ে এবং প্রভুকে ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে, তাকে কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে। আজকে প্রভুর কাছ থেকে কত আশীর্বাদ আমরা পাচ্ছি, আমরা কি তাকে ধন্যবাদ দিচ্ছি? আলো বাতাস পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, নিরাপত্তা পাচ্ছি, সুন্দর দেহ পেয়েছি, পরিবার পেয়েছি, বাড়ি পেয়েছি, ঘর পেয়েছি, চাকরি পেয়েছি, ব্যবসা পেয়েছি, কিন্তু আমরা কি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি? যারা ধন্যবাদ দিচ্ছি না তারা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পাবো? সেদিন সেই সমরীয় লোকটি পেয়েছিলেন। আজকে আপনি আমরা কি ঈশ্বরের রাজ্য পেতে চাই? তাহলে বিশ্বাস করে প্রভুর কাছে আসা দরকার, তাকে ধন্যবাদ জানানো দরকার। যারা প্রভুকে ধন্যবাদ জানায় তাদের অন্তরাত্মায় প্রভু লোকচক্ষুর অগোচরে বিশ্বাসের দৃষ্টিতে তিনি অন্তরের গভীরে স্বর্গীয় সুখ, আনন্দ, শান্তি, সান্ত্বনা তিনি প্রতিষ্ঠিত করেন। ঈশ্বরের রাজ্য এই জগতের রাজ্যের মতো নয়। এই জগতের রাজ্যের মধ্যে রাজা থাকে, রাজার অনেক ক্ষমতা থাকে, তিনি অন্যদের উপর কর্তৃত্ব করেন। কিন্তু ঈশ্বরের রাজ্য সেটি এই জগতে নয়, সেটি মানুষকে অন্তরের মধ্যে বিশ্বাসে গ্রহণ করতে হয় এবং যারা বিশ্বাসে এটি পায় তারা স্বর্গীয় সুখ পায়। তারা হয়তো জগতের ক্ষমতা, শক্তি, পাওয়ার এসব কিছু পায় না, কিন্তু অন্তরাত্মায় পরিত্রাণের নিশ্চয়তা পায় এবং অন্তরাত্মায় স্বর্গীয় সুখ অনুভব করে। আজকে আমি জগতের অনেক ক্ষমতাবান ব্যক্তি হতে পারি, অনেক মানুষ আছে, অনেক শক্তিশালী মানুষ আছে, অনেক ক্ষমতাধর মানুষ আছে, কিন্তু তাদের জীবনে কি স্বর্গীয় সেই পরিত্রাণের নিশ্চয়তা আছে? স্বর্গীয় সুখ আছে? বন্ধুগণ, আজকে সকলের কাছে এই আবেদন রাখি, আসুন বিশ্বাসে এবং প্রভুকে ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে তার রাজ্য আমাদের অন্তরাত্মায় প্রতিষ্ঠিত করি।